আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি সুরমা মাছের মটর ঝোল। তো শুরুতে আমরা নিয়ে নিলাম সুরমা মাছ। এখানে আমাদের ৫ পিসের মতো মাছ রয়েছে। সুরমা মাছ কিন্তু সামুদ্রিক মাছ আমরা জানি। তো মাছটা রান্নার জন্য শুরুতে আমরা নিয়ে নিচ্ছি জিরে, শুকনো মরিচ, লবঙ্গ, এলাচি, আদা, রসুন এবং সাদা গোলমরিচ ২-৩টে। এগুলোকে আমরা ব্লেন্ডার করে নেব। যদি কেউ চান আপনারা এগুলোকে শিলপাটায় বেটে নিতে পারেন, তাহলে আরও টেস্ট হবে। তো আমরা মাছগুলোকে এখন ম্যারিনেট করে নিব। মাছগুলো ম্যারিনেট করার জন্য আমরা সর্বপ্রথমে হলুদ দিয়ে দিলাম। এখন আমরা লবণ দিয়ে দেব। আর এর সাথে এখন আমরা একটু সরিষার তেল দিব এবং সরিষার তেল দিয়ে আমরা মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব, যাতে করে ম্যারিনেটটা ভালো হয়। আমি ৫ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি টাইম করে রাখতে পারেন, তো এটা হলে ভালো। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যখন ভাজবেন যেন ভেঙে না যায়। সুরমা মাছ আমরা এই রেসিপি করার জন্য যেটা করেছি, আমরা একটু কড়া ভেজে নিয়েছিলাম এই মাছটাকে, এবং মাছটাকে খুব ভালোভাবে উল্টাতে হবে যখন ভাজবেন। অনেক সময় এই মাছগুলো হয়, যেহেতু সামুদ্রিক মাছ, বরফ দিয়ে আনা হয় এবং বিভিন্ন জনের হাত বদল হয়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছায়, বিশেষ করে আমরা যারা ঢাকায় বসবাস করি। তো খেয়াল রাখবেন যেন মাছটা যখন কিনবেন তখন যেন ভালো হয়। অনেক সময় হয় যে নরম মাছ বা একটু অনেক দিনের পুরানো মাছ আমাদেরকে দিয়ে দেয়। তো মাছটা ভাজার জন্য আমরা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলেই আমরা এখন মাছটাকে ভেজে নেব। আমরা এখানে ৫টা মাছ নিয়েছি। সুরমা মাছের ১০০ গ্রাম ওজনের একটা সুরমা মাছে কিন্তু প্রায় ১৯ থেকে ২০ গ্রাম প্রোটিন রয়েছে। সুরমা মাছ সামুদ্রিক মাছ। এ মাছে প্রচুর পরিমাণে খনিজ লবণ রয়েছে, ভিটামিন এ, ডি এবং ভিটামিন বি রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার সাধন করে। কোলেস্ট্রলের পরিমাণ খুবই কম এই মাছে। আর মাছের স্বাদও আছে। অনেকেই বলে থাকেন যে এটাকে অনেকটা আমরা যখন ঝাটকা ইলিশগুলো খাই সেরকমই একটা টেস্ট আসে, এরকম একটা ঘ্রাণ সুরমা মাছ থেকে। তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখন মাছগুলো নামিয়ে নিব। আমরা মাছ ভাজার তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। এটা আমাদের মাছ রান্নার কাজে লাগবে। তো যেহেতু আমাদের কড়াইতে তেল ছিল, আমরা আলুটাকে ভেজে নিলাম। এটা যদি আপনি না চান না ভাজলেও হবে, যেহেতু আমাদের সুযোগ ছিল আমরা ভেজে নিলাম। আমরা রান্নার জন্য দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা অনেকে স্কিপ করতে পারেন, এটা আমি রান্নার সময় ব্যবহার করি। তো আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে ভালোভাবে। বিশেষ করে যারা ঝাল কম খান তারা শুকনো মরিচটাকে স্কিপ করতে পারেন। আমরা এখন এর মধ্যে মিক্স করে দিচ্ছি ব্লেন্ডার করা মশলাগুলো, যেখানে রয়েছে আদা, জিরা, রসুন, লবঙ্গ, এলাচি, গোলমরিচ। খুব ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নিব। আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এটা দিয়েছি ঝালমরিচের গুঁড়া। আমরা এর সাথে আরও দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। মাছের সাথে ধনিয়ার গুঁড়োটা যায়। তো এই মাছটা রান্নার সময় আমরা ধনিয়া পাতাটার ব্যবহার করিনি। দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু আমরা জিরার ব্যবহার করেছি এবং আমরা শুকনো জিরার পাউডারও ব্যবহার করব, তো এজন্য আমরা ধনিয়া পাতাটাকে স্কিপ করলাম। আমরা এখন টমেটো দিয়ে দেব। টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমরা আরও দিয়ে দেব মটরশুঁটি। খেয়াল রাখতে হবে যেন টমেটোটা এবং মটরশুঁটিটা খুব ভালোভাবে মশলার সাথে কষে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এই দুটোকে একদম কষিয়ে নিয়েছি। দেখেন একটা খুব ভালো কালার আসছে। আসলে
মাছ রান্না বা সব রান্নায় যদি টমেটো দেওয়া হয় না, টমেটোর কালারটা তো অনেক ভালো, তো রান্নার আসলে অন্যরকম একটা কালার আসে। দিয়ে দিলাম আমরা ভেজে রাখা আলুগুলোকে আমরা কষিয়ে নিচ্ছি। টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, যার কারণে এক্সট্রা করে আমাদের আর পানি অ্যাড করতে হয়নি। এই পানির মধ্যেই আমরা আলুগুলোকেও কষিয়ে নেব মশলার সাথে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে এই রান্নাটা। আমরা ফাইনালি পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েই আমরা মূলত মাছটা রান্না করব। আমরা এখন ঢেকে দিব। যখন এটা হয়ে আসবে তখন আমরা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। আমাদের মোটামুটি হয়ে আসছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, মটরও হয়ে আসছে। তো আমরা এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আপনারা 5 মিনিটের মতো জাল দিতে পারেন এবং ঢেকে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। যেহেতু আমরা মাছটাকে একটু ভালোভাবে ভেজেছি, একটু কড়া করেই ভেজেছি, তো এজন্য মাছগুলো আসলে না ভাঙে সেদিকে আমাদের কিন্তু যথেষ্ট খেয়াল ছিল এবং খুব বেশি নাড়াচাড়া করি না। আমরা দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিবেন আপনারা। ভাজা জিরের গুঁড়ো দিলে অনেক ভালো একটা সেন্ট আসে। তো এই জন্যই আমরা মূলত ধনিয়া পাতাটা স্কিপ করলাম, ধনিয়া পাতা দেইনি। তো আমরা ঢেলে নিচ্ছি। হয়ে গেছে আমাদের সুরমা মাছের মটর ঝোল। আমরা এখন ঢেলে নিব। মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন।